আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের ব্যাংক লোন 2026 নিয়ে সর্বশেষ আপডেট তথ্য জানব। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। ধারাবাহিকভাবে সরকারি ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বাংলাদেশে বিশেষ ঋণ বা লোন সুবিধা দেওয়া হচ্ছিল। মাঝখানে রাজনৈতিক প্রেক্ষাপটে সেই ব্যাংক লোন কোথাও কোথাও বন্ধ ছিল, কিন্তু এখন সর্বশেষ তথ্য মতে তা আবার পুনরায় চালু হয়েছে। এখন থেকে বীর মুক্তিযোদ্ধারা ব্যাংক লোন ওঠাতে পারবেন। এই ব্যাংক লোনের আওতায় একজন বীর মুক্তিযোদ্ধা সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ ওঠাতে পারবেন। ক্ষেত্রবিশেষ 20 লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়। কোথায় 10 লাখ টাকা এবং কোথায় 20 লাখ টাকা, সেসব তথ্য ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব। এই ব্যাংক লোনের ক্ষেত্রে সাধারণত বার্ষিক 7% সরল সুদে এই ঋণ দেওয়া হয়। এই ঋণ প্রত্যেক মাসে সরাসরি সরকারের দেওয়া মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা থেকে সমন্বয় করা হয়। আমরা সাধারণত জানি সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে বীর মুক্তিযোদ্ধারা ব্যাংক লোন ওঠাতে পারবেন, যেখান থেকে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়। তবে অগ্রণী ব্যাংক থেকে সর্বোচ্চ 20 লাখ টাকা পর্যন্ত ফ্রিডম ফাইটার লোন দেওয়া হয়। আবার অন্যান্য কয়েকটি ব্যাংক থেকেও এই বিশেষ ঋণ দেওয়া হয়। এমনকি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDBর মাধ্যমে বিশেষ কর্মসংস্থান ও ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। সোনালী ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক লোন ওঠাতে গেলে আপনার ওই ব্যাংকেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা আসতে হবে, অর্থাৎ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতাপ্রাপ্ত অ্যাকাউন্ট ওই ব্যাংকেই থাকতে হবে। আগে বীর মুক্তিযোদ্ধারা খুব সহজেই ব্যাংক থেকে লোন ওঠাতে পারতেন, কিন্তু এখন তা আর সম্ভব হচ্ছে না। খুবই সতর্কতার সাথে ব্যাংক লোন দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধাদের। জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর ক্ষেত্রে এই ব্যাংক লোন চলমান রয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের এই ব্যাংক লোন দেওয়া হয় না। এরপরেও আরও বিস্তারিত তথ্যের জন্য সরাসরি আপনার নিকটস্থ সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক অথবা অন্য কোনো ব্যাংকে যোগাযোগ করতে পারেন। সর্বশেষ তথ্য মতে বীর মুক্তিযোদ্ধাদের সাময়িক সনদপত্র, মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত বিভিন্ন প্রমাণিক দলিল, যেমন হতে পারে লাল মুক্তিবার্তা, হতে পারে গেজেট, হতে পারে ভারতীয় তালিকা। তবে কোথাও কোথাও শোনা গেছে বীর মুক্তিযোদ্ধাদের শুধুমাত্র গেজেট থাকলে ব্যাংক লোন দেওয়া হয় না। যে ব্যাংক লোন ওঠাবেন তার লাগবে NID আর কিছু স্ট্যাম্প। এগুলোর তথ্য আপনারা পাবেন নির্দিষ্ট ব্যাংকে অথবা ব্যাংকের আশেপাশে যে কম্পিউটারগুলোর দোকান রয়েছে সেখানেই। এছাড়াও ব্যাংক ঋণ ওঠাতে গেলে আপনাদের লাগবে 2 জন সাক্ষী যাদের অ্যাকাউন্ট উক্ত ব্যাংকে রয়েছে, লাগবে পাসপোর্ট সাইজের ছবি, লাগবে একটা ব্ল্যাঙ্ক চেক। এর ছাড়া আর বিশেষ কিছু লাগবে না। তবে একটি জিনিস মাথায় রাখবেন, আগে বীর মুক্তিযোদ্ধাদের যেভাবে ব্যাংক লোন সহজে উঠানো যেত, এখন কিন্তু তা আর হচ্ছে না। তবে একেবারে বন্ধ হওয়ার চেয়ে এখনও যে চালু রয়েছে সেটাই অনেক কিছু। মাসিক কিস্তি কত টাকা হবে সেটা নির্ভর করবে আপনি কত টাকা লোন উঠাচ্ছেন আর কত কিস্তিতে তা পরিশোধ করছেন। যেমন 1 লাখ থেকে 10 লাখ পর্যন্ত টাকা উঠাবেন, সেই ক্ষেত্রে কিস্তি হতে পারে 12 কিস্তিতে, 24 কিস্তিতে, 36 কিস্তিতে, 48 কিস্তিতে, 60 কিস্তিতে, 72 কিস্তিতে, 84 কিস্তিতে এবং সর্বশেষ 96 কিস্তিতে। অর্থাৎ সাধারণত 8 বছরের মধ্যে এই কিস্তিগুলো ভাগ করা হয়ে থাকে। আবার যারা ইতিপূর্বে ব্যাংক থেকে ঋণ উঠিয়েছিলেন তারাও কিন্তু রিকভারি করে নতুন করে পুনরায় ব্যাংক লোন ওঠাতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আমি বলবো রিকভারি করে লোন না ওঠানোই ভালো। আর যারা একেবারেই নতুন ব্যাংক ঋণ ওঠাতে চাচ্ছেন তারা একবার নয়, দরকার হলে 100 বার ভেবে চিনতে তারপরে ব্যাংক থেকে ব্যাংক লোন ওঠাবেন। ব্যাংক ঋণ সম্পর্কে আরও কোনো নতুন তথ্য আসলে সাথে সাথেই আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।